দান করলে গুনাহ মাফ হয়, দান করলে বালা কেটে যায়, দান করলে অসুস্থ লোক সুস্থ হয়ে যায়, দান করলে বিপদ কেটে যায়, দান করলে ওটা আল্লাহর কাছে জমা থাকে, দান করলে আল্লাহ ওই দানকে বাড়িয়ে দেয়, দান করলে এ কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায়। অনেক ফজিলত আছে, আপনারা জানেন। তো আমি আপনাদের কাছে আবদার করব, 5 টাকা হলেও, কেউ বাকি যাবেন না, 5 টাকা হলেও দান করবেন। রাজি আছেন? এবার যদি বলেন যে বক্তা তো দান করে না, তা আমরা কি করব? তা আমি দান করলে আপনারা করবেন তো? করবেন? 1000 করব, 2000, 3000, 4000? আচ্ছা যান, 5000 করে দিলাম। খুশি আপনারা? তাহলে আমি যে দান করলাম, তো আপনাদের দান করা জরুরি না? আমি দান করলাম, তো আপনাদেরও দান করা জরুরি। তো আপনারা কি দান করবেন? সবাই রাজি আছেন? আমি 5000 টাকা দান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামী সম্মেলনকে কবুল করুন। যুবক ভাইরা যারা আছেন কমিটির বা সদস্যবৃন্দ, আপনারা ভিতর দিয়ে চলে যাবেন, মিস করবেন না। মিস করলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য। এই এলাকা আমার নয়, আমার বাপ দাদার জমি এটা নয়। আমি চাই আপনার এলাকায়, এই সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত হোক, শিরকের আখড়া গড়ে যাক, দুমড়ে মুচড়ে যাক। এলাকা থেকে তাওহীদপন্থী মানুষের জন্ম হোক এবং তাওহীদ নিয়ে তারা কবরে চলে যাক, তাই না? তাহলে আপনাদের দান করা জরুরি। দান করবেন বেশি বেশি করে, যেন এই ইসলামী সম্মেলন আগামী বছর সফলতা লাভ করতে পারে। মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন, আপনারা সবাই দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দানে বারাকা দান করেন। এবং যারা ওখানে ছোট বাচ্চারা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, বা কমিটির সদস্যবৃন্দ আছে, যারা ছোট ঢুকিয়ে দেবেন, মা বোনদের কাছ থেকে নিয়ে নিবে, তারা যতটুকু পারে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। যাই হোক, আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশ একটা আজীব দেশ। মাঝে মধ্যে একজন আলেম মজা করে বলেন যে বাংলাদেশ হলো কামরা কামড়ির দেশ। কিসের দেশ? কামরা কামড়ি, একজন আর একজনকে কামড় দেয়। অনেক মানুষ আমার বক্তব্য বুঝতে পারে না। আমি যে বাক্য যেভাবে বলি ওইভাবে না বুঝে অন্যভাবে রদবদল করে, অন্যভাবে বুঝে, আর আমাকে বলে যে সালাফ না, এরকম বুঝ কেউ বোঝে নেই। আমার কাছে একটা কিতাব, আরবি কিতাব আনলে তো আপনারা বলতেন যে আরবি কি আর আমরা পড়তে পারি, তাই না? এই জন্য বাংলা কিতাব। কি কিতাব? বাংলা। নাম হলো ওহে সুন্নাহর অনুসারীগণ পরস্পরের প্রতি কোমল হন। নামটাই ভিন্ন রকমের না? এই বই থেকে আমি আখলাক শিখেছি, এই বই থেকে আমি আদব শিখেছি, এই বই থেকে আমি ব্যক্তিত্ব শিখেছি, এই বই থেকে আরেকজনের বিরুদ্ধে কথা বলা যায় না এটা শিখেছি। কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে খারেজিরা কি কাফের? আচ্ছা, আপনারা কি মনে করেন সমস্ত বক্তা, বাংলাদেশের যত আলেম, যত সালাফি আলেম, প্রত্যেকের দাবি খারেজিরা কাফের, প্রত্যেকের এই আকীদা। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন খারেজিরা কি কাফের? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তারা কুফর থেকে পলায়ন করতে গিয়ে এই দশা হয়েছে। কাফের বললেন না। কি বললেন? তারা কুফর থেকে পালাতে চেয়েছিল, এই কারণে তাদের এই দশা হয়েছে। তারপরে বলা হলো তবে কি তারা মুনাফিক? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মুনাফিকরা তো আল্লাহকে অল্প স্মরণ করে, বেশি তো স্মরণ করে না, তারা আল্লাহকে অল্প স্মরণ করে। এরপরে বললেন তাহলে তারা কি?
আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা ওই সম্প্রদায় যারা ফিতনায় নিপতিত হয়ে অন্ধ বধির হয়ে গেছে এবং আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, যুদ্ধ করছে, তাই আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু খারেজিদেরকে কাফের বললেন না। কি বললেন না? কাফের বললেন না। আত-তামহিদের 15 খণ্ডের 286 পৃষ্ঠায় এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার 37942 নম্বর হাদিস, এটা সনদ সহিহ। এমনকি তিরমিজি একটা কিতাবের নাম কি? তিরমিজি, বাংলায় অনুবাদ এসেছে। 3000 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খারেজিরা জাহান্নামের কুকুর। খারেজিরা জাহান্নামের কি? কুকুর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু খারেজিদেরকে কাফের বলবেন, এই সাহস তার নাই। কেন? খারেজিরা জাহান্নামের কুকুর হওয়া সত্ত্বেও আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে তাদেরকে কাফের কিংবা মুনাফিক আখ্যা দিতে ভয় পাচ্ছেন, সেখানে আমাদের অবস্থান কোথায়? ফতোয়ায় সামান্য ভুল হলে কিংবা নিজের মতের বিপরীত হলে সে মানহাজ বহির্ভূত, তাকে বয়কট করতে হবে। বয়কট করার আহ্বান, সোশ্যাল মিডিয়ায় অসংযত সমালোচনার এই শিক্ষা আমরা কোথায় থেকে পেলাম? বাতিলপন্থীরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আর ওই নৈতিকতা আমরা নিয়েছি। এটা আহলে হাদিসদের মানহাজ নয়। আহলুল হাদিসদের মানহাজ এটা নয়। আজকে যদি আমি ফতোয়া দেই তাহলে তো আপনারা রেগে যাবেন। এজন্য আমি আজকে ফতোয়ার নকল করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো। অনুমান করো না, এ করেছে, সেই করেছে, এইটা হতো, সেইটা হতো, এটা হলো অনুমান। কেন? কারণ কোন অনুমান পাপ। তোমরা যে অনুমান করো এটা পাপ। এবং তোমরা একে অন্যের বিষয় সন্ধান করো না। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, তোমরা একে অন্যের বিষয় কি করো না? খুঁজে বের করো না। এটা করেছে, সে এটা করেছে না। বুখারী 6064 নম্বর হাদিস, মুসলিমের 2563 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আয-যন ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। কারো দোষ অনুসন্ধান করো না, দোষ বের করার জন্য গুপ্তচর বৃত্তি করো না, পরস্পরে হিংসা করো না, পরস্পরের সম্পর্ক ছেদ করো না। আল্লাহর বান্দা হিসেবে তোমরা একে অপরে ভাই ভাই হয়ে যাও। এই আয়াত আমি কি বুঝলাম আর সালাফরা কি বুঝলেন? সালাফদের বুঝে যায় এই হাদিস। আমি কি বুঝলাম আর সালাফরা কি বুঝলেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তুমি তোমার মুমিন ভাইয়ের ব্যাপারে যত সম্ভব ভালো ছাড়া মন্দ করবে না, মন্দ ধারণা করবে না। তোমার মুমিন ভাইদের ব্যাপারে যদি ভালো ধারণা করতে পারো করো, যদি ভালো ধারণা করতে না পারো মন্দ ধারণা করো না। কেন? মন্দ ধারণা করলে তুমি বিপদে পড়ে যাবে। তাহজিব গ্রন্থে ভাষ্যমতে বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ উনি বলেন, তুমি এমন একটা কথা থেকে বলা থেকে বেঁচে থাকো যে কথা সঠিক হলে তোমাকে কোনো সওয়াব দেওয়া হবে না, কিন্তু যদি ভুল হয় তাহলে তোমাকে পাপ দেওয়া হবে। আর সেটি হলো তোমার ভাইয়ের ব্যাপারে মন্দ ধারণা করা। আমি যদি আমার ভাইয়ের ব্যাপারে ভালো বলি, সঠিক যদি হয় তাহলে কোনো পাপ নেই, আর ওটা যদি সঠিক না হয় তাহলে আমার কি আছে? পাপ। এটা সালাফদের ব্যাখ্যা।
আবু কিলাবা আব্দুল্লাহ ইবনে যায়েদ আল জারমি রাহিমাহুল্লাহ এটা বলেছেন। এমনকি সুফিয়ান ইবনু হুসাইন রাহিমাহুল্লাহ উনি বলেন, এমনকি ইমাম আবু হাতিম ইবনু হিব্বান আল বুস্তি রাহিমাহুল্লাহ উনি বলেন, জ্ঞানী ব্যক্তি যেই ব্যক্তি দাবি করবে আমি জ্ঞানী, ওই ব্যক্তির জন্য আবশ্যক হলো অন্যের দোষ ত্রুটি খুঁজা পরিহার করে নিজের দোষ ত্রুটি সংশোধনের মনোনিবেশ করার মাধ্যমে নিজেকে নিরাপদে আঁকড়ে ধরা। তার মানে আর একজনের দোষ খোঁজার তোমার দরকার নেই। কেন? তুমি তোমার দোষ খুঁজে বের করো, তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তুমি যদি আর একজনের দোষ খোঁজো তাহলে তোমার কোনো উপকার নেই। আচ্ছা আপনারা বলেন, আর একজনের দোষ খুঁজলে উপকার আছে? কার দোষ খুঁজলে উপকার আছে? নিজেরটা। কেননা যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে, সেই ব্যক্তি তার দেহকে স্বস্তি দেয় এবং হৃদয়কে ক্লান্ত করে তোলে না। তার দেহটা শান্তি পায় এবং হৃদয়টা ক্লান্ত হয় না। কাজেই যখনই সে নিজের মধ্যে কোনো দোষ অবগত হয়, অনুরূপ দোষ অন্যের মধ্যে দেখলে সেটা তার কাছে সহজ হয়ে যায়। কেন? সে ভাবে আমার মধ্যেও তো এই দোষটা আছে, তাহলে অন্যের মধ্যে থাকবে না, এটা তো আর খারাপ কিছু নয়, থাকতেই পারে। আর যে ব্যক্তি নিজের দোষ বাদ দিয়ে অন্যের দোষ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তার অন্তর অন্ধ হয়ে যায়, শরীর পরিশ্রান্ত হয়ে যায় এবং নিজের দোষ ছেড়ে দেওয়া তার জন্য কঠিন হয়ে যায়। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? অনেক দামি কথা। মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, আরেকজনকে নিয়ে চিন্তা করার আপনার সময় কি? আরেকজনের দোষ দেখার আপনার সময় কি? এজন্য সালাফরা বলতেন, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যেই ব্যক্তি নিজের চিন্তা করে, ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যেই ব্যক্তি নিজের চিন্তা করে না, অপরের চিন্তা করে। আচ্ছা আপনি বলেন তো, একটা লোক বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে? বিড়ি। তো একটা মুরব্বী চাচা রাস্তায় দিয়ে যাচ্ছে আর বলছে, যাচ্ছি ছেলেটা এত খারাপ কেন? ও বিড়ি খায়। ও কি খায়? বিড়ি। আর এদিকে দাদু খায় জর্দা। কি খায়? জর্দা। আচ্ছা বলেন তো, বিড়ির মধ্যে যেটা দেয় ওটা কিসের পাতা? তামাক পাতা না? আর এই যে জর্দা খায় ওটা কিসের পাতা? তো ও তো ধোঁয়া খায় আর তুমি তো ডাইরেক্ট খাও, তোর চাইতে তো তুমি খারাপ। তোমার তো ভাবা উচিত, আরে ও তো বিড়ি খায়, ও কত ভালো আমার চাইতে, আমি তো জর্দা খাই। কেন আমার চেয়েও ভালো না? যে জর্দা খায় তার চেয়েও ভালো না? যে বিড়ি খায় অনেক ভালো ওর চেয়ে যে জর্দা খায়। এটা আবার বলিয়েন না, কালকে আবার মিডিয়ায় লেখেন না যে বাশার বলেছে বিড়ি খাওয়া ভালো। আমি কিন্তু তা বলিনি। যে জর্দা খায় ওর চেয়ে যে বিড়ি খায় ও অনেক ভালো, যে জর্দা খায় তার চাইতে। কেন? ও ডাইরেক্ট খায় আর ও ধোঁয়া খায়। কথা বুঝতে পারেননি? ওই লোকের সাথে আমি মেয়েকে বিয়ে দিব না। কেন? ও খুব খারাপ। কি করে? ওর বাড়িতে গান বাজনা চলে, ও মদ পান করে, ও গাঁজা খায়, ও আরো নিষেধার দ্রব্য পান করে, ওর সাথে আমি মেয়েকে বিয়ে দিব না। আর ও নামাজ পড়ে না। আচ্ছা কে খারাপ? যে মদ পান করে ও, জানেন নামাজ পড়ে না ও? যে নামাজ পড়ে না ও খারাপ। তার মানে ওর বলা উচিত ছিল, আরে ও তো মদ পান করে, আমার চেয়ে অনেক ভালো, আমি তো নামাজ পড়ি না, আমি তো অনেক খারাপ। পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নোংরা, সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজ আদায় করে না। যুবক ভাইরা, আপনারা ইসলামী সম্মেলন করেছেন এবছরে, ভালো উদ্যোগ নিয়েছেন, ভালো কাজ, কিন্তু আপনারা যদি নামাজ আদায় না করেন আপনার এই ভালো কাজের 4 আনা পয়সা উপকার নেই। উপকার আছে? যদি আপনি নামাজে না পড়েন তাহলে ইসলামী সম্মেলন করে আপনার লাভটা কি বলেন? আপনি এক নেকি পাবেন? এক নেকিও পাবেন না। কেন? আপনি যে একটা নেকি পেতেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে
তার যত আমল আছে সব টিকবে, আর যার সলাৎ টিকবে না ওর যত আমল আছে সবগুলো বরবাদ হয়ে যাবে। তার মানে ওর নামাজ নাই। এখন যে ইসলামী সম্মেলন করেছে কোনো লাভ আছে? আসলটাই তো নাই। তো এই সম্মেলন দিয়ে হবে কি যদি নামাজ আদায় না করে? এজন্য হে যুবক ভাই, আপনাদের প্রতি আমার ওসিয়ত, আমার নসিহত, এতদিন যা করেছেন অন্তত ইসলামী সম্মেলনের মর্যাদা রক্ষা করতে হলেও আপনি সালাত আদায় করবেন। হতে পারে এই কারণেও আল্লাহ তাআলা একদিন আপনাকে নামাজি হিসেবে কবুল করে নেবেন। ঠিক না? কি আমি খারাপ কিছু বললাম? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, শেষ করে দিব। তার মানে আমাদেরকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হতে হবে। আমার বিষয় কি? দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ। এই বিষয়টা খুবই তাহকিকি বিষয়, আপনাকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। একটু অমনোযোগী হলে আপনার ক্ষতি হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ কে? ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম সন্তানের দুটি শাখা, দুটি বিশাল বংশ। তার মানে আপনি যে আদম আলাইহিস সালামের সন্তান, আপনি মানুষ, তাই না? আদম আলাইহিস সালামের সন্তান আপনারা কি? আমরা কি? মানুষ। ঠিক ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের সন্তান, বংশধর। কথা বুঝতে পেরেছেন? তাহলে এবার প্রশ্ন হবে, ইয়াজুজ মাজুজ আছে না আসবে? সহজ জবাব, ইয়াজুজ মাজুজ আছে। ইয়াজুজ মাজুজ কি? আছে। আমরা এই পৃথিবীতে বসবাস করছি, ইয়াজুজ মাজুজও বসবাস করছে। কোন কোন কিতাবে আমি পড়লাম, কোন কোন কিতাবে পাওয়া যায় যে ইয়াজুজ মাজুজদের কেউ হবে খাটো, আবার কেউ হবে সাধারণ খাটো, আবার কেউ হবে বড়, আবার তাদের কেউ নিজের এক কান বিছিয়ে অন্য কান গায়ে দিয়ে শুয়ে পড়বে। এ জাতীয় সকল কথা ভিত্তিহীন, এগুলো কথার কোনো মূল্য নেই, এগুলো অগ্রহণযোগ্য কথা। বরং তারা আদম আলাইহিস সালামের সন্তানের নেই, একই ধরনের আদম সন্তান, তবে তারা এই পৃথিবীর সব জায়গায় চলতে পারত। জুলকারনাইন একজন সম্রাট, যখন জুলকারনাইনের যুগে ইয়াজুজ মাজুজ দুনিয়ায় ফিতনা ফাসাদ তৈরি করা শুরু করে দিল, উশৃঙ্খলা তৈরি করা শুরু করে দিল। ইয়াজুজ মাজুজ এই জাতিটা হলো ফাসাদ সৃষ্টি করার জাতি। এরা খালি ফাসাদ সৃষ্টি করে, এদের দ্বারা ভালো কিছু হয় না। এরা কি সৃষ্টি করে? ফাসাদ। আর এরা এমন একটা জাতি যেই জাতির সাথে ঈসা আলাইহিস সালামও পারবে না। এই জন্য ওই জাতি যখন বের হবে তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে, পলাও, পলাও তুমি, কারণ তোমার এখন আর ক্ষমতা নেই। তুমি ইচ্ছা করলে ইয়াজুজ মাজুজকে মারবে, এই ক্ষমতা তোমার নেই। তুমি ইয়াজুজ মাজুজকে মারতে পারবা না, ইয়াজুজ মাজুজকে পরাজিত করতে পারবা না, এই জন্য পলাও। ওরা হলো বিশৃঙ্খলা তৈরি করা একটা জাতি। ওরা যে জায়গায় যায় ওই জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে। তাদের ওই ইয়াজুজ মাজুজ আর তাদের কিছু প্রতিবেশী ছিল। যেমন এই যে আপনার এই সামনে দিয়ে একটা বাঁশ বাঁধা, তাই না? ওই বাঁশের ওই পাশে হলো ইয়াজুজ মাজুজ, দুটা জাতি, আর এই পাশে হলো মানুষ। আর ওই বাঁশটা হলো একটা পাহাড়। বাঁশটা কি? পাহাড়। তো এই পাহাড়ের মাঝখানের একটা জায়গা ফাটা, মানে যেইখান দিয়ে যাতায়াত করা যায়, খালি জায়গা, রাস্তাওয়ালা জায়গা, যেই জায়গা দিয়ে যাতায়াত করতে পারে। এই জন্য এই পাশে মানুষ আর ওই পাশে ইয়াজুজ মাজুজ। এই জায়গাটা যখন পেল তখন ইয়াজুজ মাজুজ ওই পাশ থেকে পাহাড়ের এই পাশে এসে মানুষদেরকে অত্যাচার করত। জুলকারনাইন যখন এই ঘটনা দেখতে পেলেন, তার কাছে যখন এই ঘটনা প্রকাশ হয়ে গেল, তখন মানুষেরা তাকে আবেদন করল, আপনি আমাদের আর তাদের মধ্যে একটা ফায়সালা করে দেন। জুলকারনাইন সম্রাট, অনেক শক্তিশালী সম্রাট, তখন তিনি বললেন, ঠিক আছে, আমি এদের মাঝে তোমাদের মাঝে একটা ফায়সালা তৈরি করে দিব। তাহলে তোমাদের কাজ কি? কাজ? জুলকারনাইন একজন রাষ্ট্রপতি, তিনি বলছেন তোমাদের কাজ কি? কাজ? অনেকে বলে যে জুলকারনাইন নবী,
জুলকারনাইন কিন্তু নবী না, কি না? নবী না। অনেকে বলে তিনি একজন নবী, কিন্তু জুলকারনাইন নবী না, উনি হচ্ছেন একজন রাষ্ট্রপতি। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের মধ্যে আর এই ইয়াজুজ মাজুজ আর তোমাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দিব, তাহলে তোমরা আমাকে সহযোগিতা করো। কি করো? লোহা এনে দাও। এরপরে লোহা এনে ওটাকে আটকে দেওয়া হলো। এরপরে বলা হলো তামা এনে দাও। এরপরে ওটাকে গলিত করে সীসা এনে দাও। ওটাকে গলিত করে লোহার উপরে ফেলে দেওয়া হলো। এরপরে বলা হলো এটা মজবুত প্রাচীর হলো। এটাই হচ্ছে জুলকারনাইনের সময়ে সবচেয়ে মজবুত প্রাচীর। এই প্রাচীরের মাধ্যমে জুলকারনাইন এই প্রাচীরটা দেওয়ার মাধ্যমে ইয়াজুজ মাজুজ এবং মানুষের মধ্যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে আগে সম্পর্ক ছিল, আগে মানুষ ইয়াজুজ মাজুজকে দেখতে পারত, ইয়াজুজ মাজুজ মানুষকে দেখত, ইয়াজুজ মাজুজ মানুষকে আক্রমণ করত। কিন্তু জুলকারনাইন বাদশাহীদের মধ্যে প্রাচীর তৈরি করে দিলেন, আর তারা এই আক্রমণ করতে পারল না। অনেক বর্ণনায় পাওয়া যায় তাদের সংখ্যা নিয়ে, অনেক বর্ণনা আছে তাদের সংখ্যা অনেক, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের গঠন আকৃতি ভিন্ন প্রকৃতির। খালিদ বিন আব্দুল্লাহ বিন হারমালা রাহিমাহুল্লাহ তার খালা থেকে বর্ণনা করেন, তার খালা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিচ্ছুর দংশনের ব্যথায় মাথায় পট্টি লাগিয়ে তার খুতবায় তিনি বললেন, ইন্নাকুম তাকুলুন লা আদুওয়া ওয়া ইন্নাকুম লান তাজালু তুকাতিলুনা আদুওয়া হাত্তা ইয়াতিয়া ইয়াজুজ ওয়া মাজুজ আইরাদুল উজুহি সিগারুল উয়ুনি সুহুবুশ শিআফি মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন কাআন উজুহাকুমুল মাজানুল মুতরাকা। তিনি বললেন, তোমরা বলছো কোনো শত্রু নেই, শোনো, অথচ তোমরা ইয়াজুজ মাজুজ আসা পর্যন্ত শত্রুর মোকাবেলা করেই যাবে। তোমাদের যে শত্রু নাই এ কথা ঠিক নয়, শত্রু একের পর এক আসবে। এখন একটা শত্রু, এরপরে দেখবে আর একটা শত্রু, ওটা চলে যাবে, এরপরে আর একটা শত্রু, ওটা চলে যাবে, এরপরে আর একটা শত্রু, ওটা চলে যাবে, এরপরে আর একটা শত্রু। তোমাদের মুসলমানদের শত্রু খালি হতেই থাকবে, হতেই থাকবে ইয়াজুজ মাজুজ আসার আগ পর্যন্ত। ইয়াজুজ মাজুজ যখন এসে যাবে তখন ওটাই হলো শেষ শত্রু, এরপরে আর তোমাদের কোনো শত্রু আসবে না, ওটাই শেষ। যাদের চেহারা হবে প্রশস্ত, চোখ হবে ছোট ছোট, চুল হবে লাল সাদা মিশ্রিত, হলুদ বর্ণের, সাদা থাকবে, লাল থাকবে, হলুদ বর্ণের চুল হবে, তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে দ্রুত নিচে পদার্পণ করবে। তাদের চেহারা যেন চামড়া মোড়ানো ডালের নেই তথা চওড়া ও ঝুলে পড়া গণ্ডদেশ বিশিষ্ট। তাদের দেহটা হবে চামড়া মোড়ানো, যেরকম করে চামড়া মুড়িয়ে দিলে যেরকম হয়, তাদের চেহারা দেখলে এরকমই মনে হবে এরা হলো ইয়াজুজ, এরা হলো মাজুজ। আমরা বলছিলাম জুলকারনাইন একটি বাঁধ তৈরি করে দিয়েছিলেন। তারা দেওয়ালটি কি কখনো ছিদ্র করতে পারবে? এতে পূর্বে আমরা বলেছি ইয়াজুজ মাজুজ দুটি বংশ, তারা অনেক ধরনের ফাসাদ সৃষ্টি করত। তাই জুলকারনাইন রাষ্ট্রপতি তাদের এবং অন্যান্য মানুষের মাঝে একটি দেয়াল তৈরি করলেন। তখন তারা আর অন্য মানুষের নিকট পৌঁছতে পারল না।